প্রিয় হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু কিছুই আমি জানতাম না। যাক, তবুও যতটুকু পারি করি। দেওয়া হয়েছে মুসলিম উম্মার সামাজিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার। মুসলিম উম্মার সামাজিক অবক্ষয়ের কারণ এবং প্রতিকার। আমি যদি এখানে দাঁড় করিয়ে দেই 10টা যুবককে এক এক করে প্রশ্ন করি যে তুমি এই প্রশ্নের উত্তর দাও যে আজকের আমার যে বিষয় দিল মুসলিম উম্মার বা মুসলমানদের সামাজিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার। আচ্ছা, প্রতিকার না হয় আমিই বললাম, কিন্তু 10টা যুবককে এখানে দাঁড় করিয়ে দিলাম যে আল ফালাহ যুব সংঘের, ইসলামী সমাজ কল্যাণ সংঘের আজকের এই আলোচনা সভায় হাজার হাজার এই জনতার 10 জন যুবককে বললাম, হে যুবক, তুমি বলো মুসলিম উম্মার এই অধপতনের কারণ কি। এক একজন এক একটার উত্তর দিবে। নমুনা দেখানোর দরকার নাই, এক একজন এক একটা কথা বলবে। নাকি দেখাবো? এক একজন এক একটা বলবে যে মুসলিম উম্মার এইটার জন্য, ওইটার জন্য, এটার জন্য, ওইটার জন্য বলবে। কেউ বলবে যুবকরা এখন মদের আসক্ত, কেউ বলবে যুবকরা নারীতে আসক্ত, কেউ বলবে যুবকরা হিরোইনে আসক্ত, কেউ বলবে এটা, কেউ বলবে ওটা। কিন্তু মুসলিম উম্মার আজকের এই অধপতনের পিছনে কারণ কি? এটার কারণ কোরআন বলতেছে, এটার কারণ হলো মুসলিম উম্মা তার আদর্শ থেকে সরে গিয়েছে। মুসলিম উম্মার আদর্শ কি? কোরআন সুন্নাহর আদর্শ, জিহাদ এবং দাওয়াতের আদর্শ। মুসলিম উম্মাহ এই আদর্শ থেকে সরে গিয়েছে। যে আদর্শে জুতা পায়ে ছিল না, সেরা স্যান্ডেল পায়ে ছিল এমন কিছু মানুষ বিশ্বজয় করেছে। যে আদর্শে জামা কাপড় ঠিক ছিল না এমন কিছু মানুষকে দেখে রোম পারস্যের রাজপ্রাসাদগুলো, রোম পারস্যের তখতে তাউসগুলো থরথর করে কাঁপত। সেই আদর্শ আজকের মুসলিম উম্মাহ ভুলে গিয়েছে। আপনি তো অনেক কারণ বলবেন, প্রিয় যুবক ভাই, তুমি তো অনেক কারণ বলবে মুসলিম উম্মার অধপতনের, কিন্তু আমি বলি একটাই কারণ মুসলিম উম্মার অধপতনের, আর সেটা হলো মুসলিম উম্মার যুবকেরা তাদের শাহাদাতের তামান্না এবং উম্মার যে দায়বদ্ধতা, উম্মার জন্য কিছু করার দায়বদ্ধতা, সেটা ভুলে গিয়েছে। সিলেটের মুসলমান লন্ডনে যেতে পারলে নিজেকে সফল মনে করে, সিলেটের মুসলমান ইউরোপে যেতে পারলে নিজেকে সফল মনে করে। যুবক পড়ে আছে, সে কবে ইতালি যাবে, কবে সে ইংল্যান্ডে যাবে, কবে স্কটল্যান্ডে যাবে, কানাডায় যাবে। যুবক তার চিন্তা চেতনায় কবে তার সুন্দরী পছন্দ করা মেয়েটাকে বিয়ে করবে। যুবক তার চিন্তা চেতনায় সিলেটের মধ্যে প্রভাবশালী হওয়া লাগবে। যুবক তার চিন্তা চেতনায় অ্যাপাসি, এফজেড কিংবা ইয়ামাহা গাড়ি কিনা লাগবে, কিংবা BMW গাড়িতে চড়তে হবে। অনেক সুন্দরী মেয়েরা তার পেছনে ছুটোছুটি করবে। বাস, এক এক যুবকের এক এক চিন্তা। কোনো যুবক তো আল্লাহ মাফ করুক, ভণ্ডামি করতে করতে এমন পর্যায়ে গিয়েছে তার চিন্তা চেতনায় ইয়াবা, তার চিন্তা চেতনায় মাদক, তার চিন্তা চেতনায় হিরোইন, বিভিন্ন ধরনের খারাপ নেশায় ডুবে গিয়েছে। আর যারাও ঠিক পথে আছে, সঠিক পথে আছে, তাদের চিন্তা চেতনা উম্মাহকে নিয়ে নয়, বরং নফসি নফসি, নিজেকে নিয়ে। ব্যাস বাবা, একটু হালকা বাবা, আমার কথা শুনবেন না আপনারা? পিছন থেকে আস্তে আস্তে আস্তে। আহা, নিজের পক্ষে গেলে হুজুর ঠিক ঠিক। মাথায় একটু পানি ডালেন, গরম বেশি গেছে। নিজের পক্ষে গেলে হুজুরের পক্ষে স্লোগান। বাহ! প্রিয় হাজিরিন, বলতেছিলাম মুসলিম উম্মার অবক্ষয়। আসলে মুসলিম উম্মার অবক্ষয় কতগুলো কারণ বলবো, মুসলিম উম্মার পদস্খলনের পিছনে কতগুলো কারণ বলবো, তবে এত কারণ বলার সময় নেই। মূল কারণটা বলি। বেসিক কারণ হলো সাহাবাওয়ালা জিন্দিগি নাই। সাহাবায়ে কেরামের মধ্যে, আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে উম্মার ফিকির ছিল, উম্মার প্রতি দরদ ছিল। আর এখন খানকা অমুক তমুক
আর পীর সাহেবের অভাব নাই, মুরিদেরও অভাব নাই, হাদিয়া তুহফারও অভাব নাই। বাস্তবে যায় দেখেন, পেট পূজার পকেট পূজা ছাড়া উম্মার কোনো চিন্তা চেতনাই নেই। আপনি কি মনে করেন, উম্মার চিন্তা চেতনা থাকলে, এ জাতির চিন্তা চেতনা থাকলে শত শত উলামায়ে কেরাম এভাবে জেলখানায় বন্দী হতো না? এখনো পর্যন্ত উলামায়ে কেরাম এভাবে বন্দী থাকতো না? আপনি অবাক হবেন, উম্মার ফিকির এদের এমন অবস্থায়, এমন লেভেলে যে আলেমদের মুক্তির বিষয়টা এজেন্ডাতে প্রাথমিক অবস্থায় নাই। এজন্য বলি, অনেক কারণ বলা যাবে। মুসলিম উম্মার অধপতনের পিছনে অনেক কারণ আছে, কিন্তু সবচাইতে বড় যে কারণ, আমি আগেই বলেছি, এখনো বলতেছি, আরে যখন কিনা রুম প্রাসাদের আল্লাহর নবী যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে খন্দক খনন করতে লাগলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল পাথর সরাইতে পারতেছিল না কোনো সাহাবায়ে কেরাম। ওই পাথরের মধ্যে একটা একটা আঘাত করতেন, উনি আঘাত করে বলতেন, ওই রুম প্রাসাদ দেখা যায়। সুবহানাল্লাহ। রুম বিজয় হবে, পারস্য বিজয় হবে, মুসলিমরাই সেগুলো বিজয় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো দেখে যেতে পারেন নাই, কিন্তু তখন, আচ্ছা আজকে মনে করেন বাংলাদেশে কোনো লোক বলল, কালকে তো বাংলাদেশ ইন্ডিয়ারে দখল করবে, হাসবে কিনা? কথা বলেন। কিংবা কেউ বলল, কালকে তো আমেরিকাকে দখল করবে বাংলাদেশ, হাসবে কিনা? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। বাংলাদেশ আগামীকালকে আমেরিকাকে দখল করবে, হাসবে কিনা? বাংলাদেশের কি ওই সামরিক অবস্থান কিংবা ওই পাওয়ার আছে আমেরিকাকে দখল করা? বাংলাদেশ আগামীকালকে রাশিয়া দখল করবে, হাসবে কি হাসবে না? আজকের দুনিয়ার কথা বুঝছেন ভালোভাবে, আজকের দুনিয়ার রাশিয়ার যে অবস্থা, আমেরিকার যে অবস্থা, তৎকালীন সময়ে রোম এবং পারস্য তার চাইতেও অনেক বেশি ক্ষমতাবান ছিল। আর মুসলমানদের অবস্থা, আজকের দুনিয়ার মুসলিম এত এত, তার চাইতে মুসলিমদের সংখ্যা আরবে অনেক কম ছিল। আচ্ছা, তখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম বলছেন যে রোম পারস্য বিজয় মুসলিমরা করবে, তাহলে তখন কিভাবে কি অবস্থাটা হয়েছিল আমাকে বলেন? মুনাফিকরা, মক্কার কাফেররা তখন হাসাহাসি করত, ঠাট্টা করত, হাই হাই এরা নাকি রোম পারস্য বিজয় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো, রোম পারস্য সাহাবায়ে কেরাম বিজয় করেছেন না করেন নাই? এই কথা বলেন না কেন, করেছেন না করেন নাই? হ্যাঁ প্রিয় যুবক, প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, সিলেটের মুসলমান বলে যায় ইতিহাস, আরে যাদের পরনে জুতা ছিল না, যাদের গায়ে ভালো কাপড় ছিল না, এটার আলামত কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলিম উম্মার খলিফা, দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এক বেদুইন ডাক দিয়ে বলতেছে, ওই ওমর, ওই তোমার গায়ে দুইটা জামা কেন? একটা একটা করে সবারে ভাগ করে দিছো, তোমার গায়ে দুইটা। চিন্তা করছেন, আমিরুল মুমিনিনের গায়ে দুইটা জামা কেন? এটা নিয়ে প্রশ্ন করে। হযরত ওমর ইবনুল খাত্তাব ওনার ছেলেকে ইশারা করে বললেন, ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, হে আব্দুল্লাহ উঠো, জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আমার বাবার গায়ে দুইটা জামা, এটা তোমাদেরকে ঠকায় আমার বাবা দুইটা নেন নাই, বরং আমার জামাটা, আমার ভাগে যেটা ছিল এটা আমার বাবাকে দিয়ে দিছে। প্রিয় হাজিরিন, আমি ঘটনাটা বলতাম না, কিন্তু বলছি এজন্য যে আমিরুল মুমিনিনের গায়ে পর্যন্ত কি নাই। এরা দেখে রোম পারস্যে বিজয়ের স্বপ্ন, একটা ড্রোন নাই, একটা কামান নাই, মনে করেন এই অবস্থা, একটা আয়রন ডোম নাই, কিংবা বিমানের যুদ্ধ ফিরানোর মতো, বোমা ফিরানোর মতো কোনো সরঞ্জাম নাই, কিংবা কোনো রণতরী নাই, কিংবা কোনো জাহাজ নাই, কিংবা ভালো মানের কোনো সাবমেরিন নাই। এমন দেশ আমেরিকা বিজয় করবে, এটা যেমন বাংলাদেশ আমেরিকা বিজয় করবে আগামীকালকে, এটা বলা যেমন হাস্যকর, এটা বলা যেমন সবাই হাসবে, তৎকালীন সময়ে আরবের অবস্থা ছিল এমন, মুসলিমদের অবস্থা ছিল এমন যে তাদের গায়ে কাপড় পর্যন্ত ছিল না, স্যান্ডেল জুতা পায়ে পরার ওইগুলোও ছিল না। এই অবস্থায়
রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখতেন। ও প্রিয় হাজিরিন, কেন বলতেছি মুসলিম উম্মার অবক্ষয় এজন্য হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে চেতনা লালন করতেন, যে আদর্শ লালন করতেন, যে পথে চলতেন, আজকে আমরা সেই পথ এবং মতের মধ্যে নাই। যে পথ লালন করে ইতিহাস সাক্ষী সাহাবায়ে কেরাম বিজয়ী হয়েছেন। আর ইতিহাস তো পড়েন, দেখেন প্রিয় হাজিরিন, তাতারিদের ইতিহাস পড়েন, মঙ্গলুদের ইতিহাস পড়েন। মঙ্গলু তাতারিরা গোটা পৃথিবীটাকে নরক বানিয়ে ফেলেছিল। আজকের দিনেও যুবকেরা ইতিহাস চাইলেই পড়তে পারেন। উসমানীয় খেলাফতের ইতিহাস দেখেন, তারপরে সেলজুকদের ইতিহাস পড়েন। বিভিন্ন সময়ে এই তাতারিরা এমনভাবে মুসলিমদের ভূখণ্ডগুলোতে আক্রমণ করেছে, ইতিহাস সাক্ষী মঙ্গল তাতারিরা বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। লাশের দুর্গন্ধে ওরা নিজেরা থাকতে পারতেছিল না। প্রিয় হাজিরিন, সাইফুদ্দিন কুতুজ এক ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, তার মাকাম অনেক উঁচু করুক। প্রিয় হাজিরিন, ইতিহাস সাক্ষী হালাকু খান চেঙ্গিস খান কিংবা মঙ্গল বারকে খানদেরকে যখন কেউ থামাতে পারতেছিল না, গোটা পৃথিবীকে তারা নাস্তানাবুদ করে পায়ের নিচে পিষে দিচ্ছিল। এক মুসলিম কৃতদাস গোলাম, কি গোলাম সাইফুদ্দিন কুতুজ আল্লাহর বান্দা দাঁড়ায় গেলেন। চেঙ্গিস খান হালাকু খানদের বংশধররা গোটা পৃথিবী থেকে যখন জয় জয়কার গোটা পৃথিবীকে নাস্তানাবুদ করতেছিল, কচুকাটা করতেছিল, হালাকু খান চেঙ্গিস খানদের উত্তরসূরিদের দলকে থামানোর কেউ ছিল না। মামলুকদের কৃতদাসদের এক গোলাম সাইফুদ্দিন কুতুজ দাঁড়ায় গেলেন, সিংহ পুরুষ। আরে সেই তাতারিদেরকে আইনে জালুতের প্রাঙ্গণে নাস্তানাবুদ করে ছেড়ে দিলেন। তাতারিদেরকে দইরা দইরা জবাই করলেন, এমনকি ঘোড়া দিয়ে দৌড়ায়া হালাকু খান চেঙ্গিস খানদের বংশধর সেই ভয়াবহ মঙ্গলুদেরকে পিটাইয়া জখম কইরা কুপায়া হত্যা করলেন। বিজয় মুসলিমদের আসলো, নাস্তানাবুদ হলো হালাকু খান চেঙ্গিস খানের দল, মুসলিমদের স্বল্প সংখ্যক দল বিজয় হলো। ইতিহাস বলে কোরআন সুন্নাহর পথে থাকলে মুসলিমদের অবক্ষয় হয় না, বিজয় হয়। আর ইতিহাস পড়েন, স্পেনের ইতিহাস। আজ যে স্পেনের আপনারা এলাকাগুলোকে চিনেন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ফুটবল খেলার কারণে আজকে যুবকেরা এই জায়গাগুলোকে চিনে। অথচ যুবক, তুমি জানো না সেই মুসলিমদের ইতিহাস পড়ে দেখো, সেই স্পেনের আন্দালুস আমাদের মুসলিমদের ছিল। সেই আন্দালুসে ছিল কার্ডোবা জামে মসজিদ, যেই মসজিদ থেকে বাইতুল মুকাররমে যেমন আজান হয়, নামাজ হয়। এদেশের প্রধান মসজিদ, আন্দালুসের প্রধান মসজিদ ছিল সেই কার্ডোবা। ইউসুফ বিন তাশরিফের ইতিহাস পড়ো, আব্দুল্লাহ বিন ইয়াসিনের ইতিহাস পড়ো, দেখো এই দুই মনীষী কিভাবে সেই অঞ্চল পুরাটা দখল করলেন, আন্দালুসে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলেন। কেন পতন হলো? কেন এভাবে মার খেতে হলো? কেন আজ বুখারা সমরকন্দ আমাদের হাতে নাই? কেন আইনে জালত মামলুকদের দ্বারা বিজয় হওয়ার পরেও আজ কেন আমরা সেই ক্ষমতার আসীনে আসীন নই? একটাই কারণ, আমরা আল্লাহ এবং তার রাসূলের পথ, কোরআন সুন্নাহর পথ ছেড়ে দিয়েছি। কোরআন সুন্নাহর পথ বাদ দিয়ে কেউ তো ধরেছি জর্জ রুশোর পথ, কেউ ধরেছে আব্রাহাম লিঙ্কনের পথ, কেউ ধরেছে কার্ল মার্কসের পথ, কেউ ধরেছে লেনিনের পথ। তবে বিজয় আসবে কিভাবে? কথা ভালোভাবে বুঝেন, বিজয় কোত্থেকে আসবে? আচ্ছা আমাকে বলেন, তন্ত্রমন্ত্রের পথ কি রাসূল এবং তার সাহাবায়ে কেরামের পথ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের পথ তন্ত্রমন্ত্রের পথ নয়, মুজতাহিদিনদের পথ তন্ত্রমন্ত্রের পথ নয়। সালাফদের ইতিহাস পড়েন, তাদেরও তন্ত্রমন্ত্রের পথ নয়, তাদের পথ ছিল দাওয়াত এবং জিহাদের পথ। তাদের ময়দান, দিনের বেলা সারাদিন ময়দানে থাকতেন, জিহাদের ময়দানে। রাতের বেলায় পা ফুলিয়ে ফেলতেন দাঁড়িয়ে থেকে আল্লাহকে সিজদা দিতে দিতে। আর এখনকার অবস্থা কি? খানকারও অভাব নাই, মুরিদেরও অভাব নাই, বাবারও অভাব নাই, পেট ফুলা বাবারও অভাব নাই।
বাবার মুরিদের অভাব নাই, বাবা দিন কায়েম করে ফেলবে। বাবার পা টিপার একজন, হাত টিপার একজন, মাথা টিপার একজন, কাপড় লন্ড্রি করার একজন, খাবার আইনা দেওয়ার একজন, খাবার নেওয়ার আর একজন। হাইরে বাবার মাথায় তেল কয় ধরনের লাগাবে এটারও আলাদা লোক আছে। এই বাবারা আবার দিন প্রতিষ্ঠা করে ফেলবে। একটু একটু যদি কষ্ট হয় তাইলে সারছে দিনের কাজ। আরে আমাদের তো এখন এই মাহফিলগুলো হয় এদেশে, এই ভূখণ্ডে মাহফিলের পরিবেশ যা হয়েছে সুবহানাল্লাহ, এটা তো এক দাওয়াতি সিস্টেম না, কি বলে, এটা তো এক রাজা বাদশাদের চাইতেও বেশি সম্মানের জায়গা। বক্তাদের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে যে আমাদের হাদিয়া তোহফারও অভাব নাই, জশ খ্যাতিরও অভাব নাই। হায়রে পকেটে মানুষ টাকাও দেয়, আবার অনেক মানুষ বাহবা দেয়, আবার দিন শেষে এই গরুর গোস্ত, খাসির গোস্ত, বিরিয়ানি, এটা সেটা, পোলাও, খিচুড়ি রান্না করে, তারপরে মাছ, অভাব নাই, ভর্তার অভাব নাই। এরপরে যাওয়ার সময় পকেটে টাকার বান্ডেল একটা দিয়া মাথায় হাত দিয়ে কয় হুজুর মনে কিছু নেন নাই তো। এই হলো আমাদের দাওয়াতের ইতিহাস, এই হলো আমাদের অবস্থা। তবুও হক কথা বলতে গেলে মনে হয় এই বুঝি আমার খানকা গেল, এই বুঝি আমার মঞ্চ গেল। তাইলে কি অবক্ষয় হবে, অধপতন হবে না বিজয়ী হবে? আমাকে বলেন। এই যদি হয় আমাদের অবস্থা, সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের এক ডাকে নিজের জীবন বিলায় দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। সব সময় ঈমানের হালতে শাহাদাতের জজবা নিয়ে প্রস্তুত থাকতেন। আর আমাদের অবস্থা কি? প্রয়োজনে খাসতে খাসতে কেসনি তুলে দিয়া মরমু, বিছনায় মরমু। কথা বলেন না? প্রয়োজনে কাশতে কাশতে কেসনি হয়ে যাবে, এরপরে বিছানায় পইরা কি হবে? তবু ময়দানে শাহাদাতের তামান্না নাই। বিজয় আসবে কোত্থেকে বাবা? আপনি বলবেন অবক্ষয় কেন? আমি বলবো অবক্ষয়ের একটাই কারণ, এ জাতির কর্ণধারদের, যারা কর্ণধার দাবি করে, যারা এ জাতির রাহবার দাবি করে, এরা আজ এই উম্মার চেতনা লালন করে না, এই উম্মার প্রতি দায়বদ্ধতা লালন করে না। যদি তাই করত, এই উম্মার শ্রেষ্ঠ সন্তান, এই উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমগণ এভাবে দীর্ঘদিন বন্দী থাকতে পারত না। এরা তো ক্ষমতাসীনদের কাছে এরা তো যায় নীতি নির্ধারকের কাছে নিজের পেট পূজার, পকেট পূজাটা ঠিক রাখতে। যদি তাই না হতো, আজ সবাই মিলে আমরা বলতে পারতাম, তাহলে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এভাবে ছোট বাচ্চাদের, তার সন্তানদেরকে প্রত্যেক কোর্টে নিয়ে কাঁদতে হতো না, এই ইতিহাস, এই অবস্থা আমাদের দেখতে হতো না। মুফতি মাহমুদ হাসান গনবী ভাই, যে লোকটা রাঙামাটি বান্দরবনে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কষ্ট করে পাহাড়ে উঠে চড়ে ছিটিয়ে মানুষকে দাওয়াত দিতেন, খাবার পৌঁছায় দিতেন, আজ দীর্ঘদিন হয়ে গেল মুফতি মাহমুদ হাসান গনবীর কোনো খবর নেই। মুফতি মাহমুদ হাসান গনবীকে স্টেজে আপনারা দেখেন যেমন হুঙ্কার জঙ্কার, এত বিনয়ী একটা মানুষ, এত ভালো মনের একটা মানুষ, আজ দীর্ঘদিন পড়ে আছে। আজ 10 বছর হয়ে গেল শেখ জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম ভিতরে পড়ে আছে। আজ মুফতি ফখরুল ইসলাম পড়ে আছে। এত এত আলেম উলামা পড়ে থাকে কিভাবে? আমাদের প্রাথমিক এজেন্ডাতেই নাই। প্রিয় হাজিরিন, মুসলিম উম্মার প্রতি যতদিন আমাদের দায়বদ্ধতা আসবে না, ততদিন পর্যন্ত এই উম্মার পদস্খলন শেষ হবে। এই উম্মাকে যদি জাগ্রত করতে হয়, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলেন, তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা তা পছন্দ করো। আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা জেনে রাখো তোমরা এমনও জিনিস আছে যা অপছন্দ করো কিন্তু তা কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, এমনও অনেক জিনিস আছে যা তোমরা পছন্দ করো কিন্তু এটার মধ্যে কল্যাণ নাই। কল্যাণের মালিক কে? আল্লাহ জানেন কোনটার মধ্যে কল্যাণ। অতএব আমি এই যুবক, হাজার হাজার যুবক, তোমাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই। কারণ কি? কারণ হলো, যদি খেলতামাশাই কিছু কথা বলে যাই আর নিজের কি বলে ফায়দা হাসিল করে যায়, ওয়ালা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আমার রব তো বলে দিয়েছেন প্রত্যেক নিয়ামতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত করা হবে। অতএব আমি যেহেতু জিজ্ঞাসিত হব, যুবক ভাই তোমাকে একটা মেসেজ দিয়ে যায়, দিন জিন্দা করতে চাও, দিন প্রতিষ্ঠিত দেখতে চাও, দিনকে লাঞ্ছিত দেখতে চাও না, যুগের রাহবার হক্কানি উলামায়ে কেরামকে লাঞ্ছিত দেখতে চাও না, তবে বলে যায়, মনে রাখবা
অপছন্দ হলেও দ্বীনের জন্য প্রয়োজনে শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি থাকো। এটাই কথা বলবার ছিল, এটাই কথা বলবার ছিল। দ্বীনের জন্য প্রয়োজনে শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি থাকো। তোমার মনে রাখবা এই দুনিয়ার জিন্দেগি কিছুই না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন এই দুনিয়ার জিন্দেগি হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুর কি? মহিলারা যে টেনা ব্যবহার করে ময়লা মুছার পরে, এই ময়লা মুছার টেনার চাইতেও মূল্যহীন। আল্লাহ বলেছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইব। এই দুনিয়ার জিন্দেগি তো খেল তামাশার জিন্দেগি। প্রিয় হাজিরিন, বলেন তো দেখি, ক্ষুধা লাগলে পেট ভরে খাইলে আরও খাইতে ইচ্ছা হয়নি? কথা কয় না? বিরিয়ানি দিছে, কি মজার খাবার, কিন্তু পেট ভরে খান আর খাইতে ইচ্ছা হয়? কথা বলে না? স্বাদ থাকে। যদি এক ব্যক্তি আধা কেজি চাউলের ভাত খাইতে পারে, পোলাও খাইতে পারে, বা বিরিয়ানি খাইতে পারে, এখন সে পেট ভরে খেয়ে ফেলছে, এখন আরও আধা কেজি দিলেন, খাইতে পারবে এটা? তখন কি তার স্বাদ থাকবে না? এটা তার শাস্তি। বলেন, ঘুম ধরছে, খুব ঘুম ধরছে। আমি মনে করেন গত রাত্রে ভিবারিয়া থেকে প্রোগ্রাম করে সেই সারা রাত ঘুম নাই। ফজরের পর থেকে গিয়া কোর্টে হাজিরা দিতে হবে, 4টা মামলার হাজিরা। সেই ঢাকা সদরঘাট 4 মামলার হাজিরা দিতে গেলাম। হাইরে কোর্টে গিয়া বসে ঝিমাইতেছি। এরপরে হাজিরা দিলাম। সেই হাজিরা দিয়া লম্বা সদরঘাট থেকে কিন্তু পুরো ঢাকা পার হয়ে গিয়া সেই এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠলাম। বিমান ছাড়ার কথা 4:35-এ, ছাড়ছে প্রায় 5:10-15-তে। যেখানে আসার কথা এখানে 5টায়, এখানে আসছি হলো প্রায় 6:30টার দিকে। এরপরে ঘুম নাই, এভাবেই চলছে তো চলছে। এই আপনাদের এখানে আসার আগে আবার আসছি উসমানীনগর, ওখানে সামনে একটা প্রোগ্রামে। তো এইভাবে আজকে এখানে আসলাম। এই যে চলতেছে। আচ্ছা, মনে করেন খুব ঘুম ধরছে। এখন আমাকে দেওয়া হলো যে এশার নামাজ পড়ে ঘুমান, ফজর পর্যন্ত ঘুমাইলাম 12 ঘন্টা। এখন তো লম্বা রাত, 8-9 ঘন্টা বা 10 ঘন্টা। এখন ফজরের পরে আবার ঘুমাইতে দেওয়া হলো, আবার ঘুমাইলাম 4-5 ঘন্টা। এখন মনে করেন 10টা-11টার দিকে বিছানায় আর থাকতে মন চাইতেছে। এখন যদি কয় সন্ধ্যা পর্যন্ত তোর ঘুমাইতেই বানাইলে খবর আছে, বলেন ঘুমাইতে পারবে নাকি এটা তার জন্য শাস্তি? কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সেমভাবে জাফলং ঘুরতে খুব ভাল লাগে, জায়গাটাও খুব সুন্দর, কিন্তু 1 সপ্তাহ থাকার পরেই ছোট বাচ্চার কথা মনে হয়, মার কথা মনে হয়, হয় কি হয় না? খালি চটপট করে মন চলে যায়। ও প্রিয় প্রিয় ভাইরা, আল্লাহ পাক যেন বুঝাইতে চান, বান্দারে দুনিয়ার এই জিন্দিগির শোক চিরস্থায়ী না। বান্দারে তুই খাবি তো ক্ষুধা লাগলে ভাল লাগবে, পেট ভরে খাবি আর ভাল লাগবে না। তুই ঘুমাবি তো ঘুম আসলে ভাল লাগবে, ঘুম তৃপ্তি সহকারে হওয়ার পরে আর ঘুমাতে ভাল লাগবে না, বিছানায় পিঠ রাখতে ভাল লাগবে না। ঘুরবি তো কিছু সময় ভাল লাগবে। আরে তোমার বাচ্চাটাকে তুমি অনেক আদর করো, যত্ন করো, ভালোবাসো, সারা রাত ঘুমাও নাই। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে ফজরের পরে নিয়ত করছো ঘুমাবা। 5 বছরের ছোট বাচ্চা যেটা দেখলে চুমা দিতেন, যেটাকে দেখলেই কোলে নিয়ে নাচানাচি করতেন, এখন এটা এখানে 2টা টানে, চুলে 2টা টানে, মেজাজটা কেমন হবে বলেন? যতই আদর করেন, যখন সারা রাত ঘুমা থাকার পরে ঘুমে একবারে খুব সিরিয়াস অবস্থা, এমন মুহূর্তে আপনার ছোট বাচ্চা কি করলো? টানাটানি শুরু করলো চুল ধইরা। রাগ উঠবে কি উঠবে না? প্রিয় হাজিরিন, আল্লাহ যেন বুঝাতে চান এ দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার এই শোক স্বাচ্ছন্দ্য এটা চিরস্থায়ী নয়। অতএব হে যুবক, তোমাদেরকে বলে যায়, আল্লাহর পথে, দ্বীনের পথে শাহাদাতের তামান্না নিয়ে উজ্জীবিত হও। ফেসবুক লাইকে, ইউটিউব গালাগালি, অমুককে তমুককে খুচাখুচি, কিংবা হিরোইন, ইয়াবা, মদের পিছনে ছুটাছুটি বন্ধ করো, বন্ধ করো। গাজার পিছনে ছুটা বন্ধ করো, নারীর পিছনে ছুটা, ইয়াবার পিছনে ছুটা। যদি যুবক তোমরাই ডিসাইড করো, সিদ্ধান্ত নাও, যদি দ্বীনের পথে চলো, দ্বীনের পথে থাকো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এ ভূখণ্ডে ইসলামের বিজয় অবশ্যই হবে, অবশ্যই হবে। কেউ থামাতে পারবে না। শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, আল্লাহর পথে চলার হিম্মত রাখতে হবে, ভয় পাওয়া যাবে না। আল্লাহর পথে চলতে হলে বাধা বিপত্তি আসবে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে
সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। শহীদি তামান্নাই মনকে উজ্জীবিত করে দিন প্রচেষ্টার এই সংগ্রামে কাফেলায় শরীক হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।